হাই গাইস, গুড ইভিনিং। তো চলো তোমাদের সাথে আর একটা ভিডিও আমি নতুন শেয়ার করছি। তো ছাদে এসে গেছি, গাছে জল দেবো বিকেলবেলা। তো চলো শেয়ার করি। আর তেমন বেশি গাছ নেই, খুবই অল্প স্বল্প গাছ যা আছে তাতে জল দেব। আর আজকের হচ্ছে গোলাপ জাম ফল হয় না, এই গোলাপ জাম ফলের দানা আছে। তো দেখি টবের মধ্যে পুঁতে যদি গাছ হয় তাহলে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো। এটা কি গাছ জানো না? আমার হাজবেন্ড হচ্ছে ব্যাক ক্যামেরায়। আমিও জানি না কি গাছ, সবার বাড়িতেই থাকে, আমার বাপের বাড়িতেও আছে দেখেছি, কিন্তু কি গাছ জানি না। এটা জবা ফুল গাছ, এগুলো তো ক্যাকটাস জানোই। চলো ওইদিকে, এটা আমাদের তুলসী মঞ্চ, এখানে একটু জল দিয়ে দিই। খুব গরম পড়েছে, গাছগুলোতে জল দেওয়া খুবই জরুরি। তো চলো এইদিকে অনেক ঘাস ফুল গাছ হয়েছে নতুন নতুন, ছোট ছোট, এখনো কুড়ি আসবে না, সবে ছোট ছোট গাছ হয়েছে। প্রত্যেকদিন জল দিয়ে বড় করতে হবে। আর এই গাছটা একটা স্পেশাল গাছ। এটা হচ্ছে সিকিমে যখন ঘুরতে গেছিলাম, ঋষিখোলাতে ছিলাম, তো ওখান থেকে নিয়ে আসা গাছ একটা। 3টে গাছ এনেছিলাম, তার মধ্যে এই একটা গাছ, আর একটা এটা তো খুব খারাপ অবস্থা। এটাও ভীষণ সুন্দর একটা গাছ ছিল। পাতাবাহার যে গাছগুলো হয় না, লাল লাল পাতা, ওই রকম পাতাবাহার যে গাছগুলো ছিল, সেই রকম একটা গাছ। তো মরে গিয়ে এরকম হয়ে গেছে, বাঁচবে কিনা আদৌ জানি না, তো দেখা যাক। এটা তো মনে হচ্ছে মোটামুটি বেঁচে গেছে। দেখো এখানে কত রকম ঘাস হয়েছে, এর মধ্যে কিন্তু ঘাস ফুলও আছে, মানে যেটাকে টাইম ফুল বলে। তো সেটাকে বাঁচিয়ে রেখে রেখে ঘাসগুলো কেটে ফেলে দিতে হবে। এর মধ্যেই ভাবছি ওই যে গোলাপ জামের যে দানাগুলো না, ওগুলো পুঁতবো। এখানে জল দিয়ে প্রত্যেকদিন মাটিটা নরম করতাম যাতে পোতা যায়, কারণ মাটিটা শক্ত হয়েছিল অনেক দিন যাবত। ঘাসগুলো তুলে না ফেললে না দেওয়া যাবে না দানাটা। এই যে দেখো ছোট ছোট, এদিকে আনো ক্যামেরাটা, এই দেখো ছোট 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 ঘাস ফুল গাছ হয়েছে। তো এইগুলোতে কিছু করব না, মাঝখানে এই যে মাটিটা গর্ত করেছি, এখানেই পুঁতবো। তো চলো, এই যে দানা, এই যে দানা, এটাই পোঁতবো। দুটো পুঁতে দিই। এই এক্সট্রা গাছগুলো তুলবে না? এক্সট্রা কোন গাছগুলো? এই ঘাসগুলো? হ্যাঁ, এই ঘাসগুলো তুলতে গেলে যে এইখানে এইগুলো পড়ছে, মানে ছিঁড়ে যাচ্ছে, কারণ মাটি তো আলগা হয়ে আছে, মাটি তো হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে, সেই জন্য বেশি করব না। আর ঘাস থাক, এই যে দেখেছো এগুলো ছিঁড়ে যাচ্ছে, তো গোড়া আলগা হয়ে গেলে কচি গাছ না, যদি কিছু হয়ে যায়, সেই জন্য আর আমি আঘাত করছি না। তো চলো এই দিকটাতেও একটা পুঁতে দিই, যদি হয়তো হবে, না হলে আর কিছু করার নেই। এই যে দানা, এখানে একটা থাক,